মেট্রো নাকি কোথায় লিফটে উঠেছি, উপর থেকে নিচে নামছি। আমরা এখন যাব দিল্লি ট্যুরে। চলো সবাইকে সামনে তো দেখতে পাচ্ছি না, শুধু দেখো। ও হ্যাঁ তো আউটফিট চেক, আউটফিট চেক, আউটফিট চেক। বাই বাই। এখন আমরা চলে এসেছি কুতুব মিনার। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। টিকিট নিয়ে নিয়েছি। आ गए हैं हम लोग कुतुब मिनार। আরেকটা নতুন জায়গা চলে এসেছি। কাজগুলো কিন্তু খুবই সুন্দর। তারপর আমরা চলে গেছিলাম পিএম এর মিউজিয়ামে। দিল্লিতে পিএম এর মিউজিয়াম এটা। জওহরলাল নেহেরু এখানে তার দেহ ত্যাগ করেছিল। এটা হলো জওহরলাল নেহেরু কি যেন বলুন লাইব্রেরি। তারপর শেষমেশ আমরা চলে এসেছি লোটাস টেম্পলে। এখন আমরা প্রচণ্ড টায়ার্ড, ভীষণ টায়ার্ড। তো যথারীতি আমাদের এক যাত্রী অলরেডি ঘুমিয়ে পড়েছে। ও একটু রাগ করেছিল ভিডিওটা করেছিলাম বলে। যাই হোক, যদি দেখো একটু তো এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান গেট দেখতে। আর দিল্লির রোড এখন ইন্ডিয়ান গেট দেখতে যাচ্ছি। আর রোডটা এখন জাস্ট সো নাইস লাগছে। এখন কটা বাজে কোনো আইডিয়া আছে? 1 রাত को 1 बजे हम लोग जा रहे हैं। এই সময়টা আমার যে কী ভালো লাগছিল, আমি হয়তো কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ দিল্লি আমরা জানি সবচেয়ে বেশি ট্রাফিক থাকে। সেখানে পুরো ফাঁকা রাস্তা, হু হু করে গাড়ি যাচ্ছে। গাড়ির মানে জানলা থেকে মাথা বার করে ভিউটা এনজয় করছি। এর থেকে মজার আর কিছু হয় না, জাস্ট কিছু হয় না। তো এই করতে করতে অলরেডি আমরা এই ইন্ডিয়ান গেটের সামনে চলে এসেছি। এখানে রাত 12টা অবধি আলো জ্বলে, তারপর আর আলো জ্বলে না। আমরা যেহেতু রাত প্রায় 1টা-2টার দিকে এসেছিলাম, সেই কারণে আলো বন্ধ হয়ে গেছিলো। আর এখানে এত লোক, কেউ দেখে বলবে এত রাত হয়ে গেছে, দেখে মনে হচ্ছে সন্ধ্যা। এখন বাজে 1:45। এখন ইন্ডিয়ান গেট দেখে হোটেলে যাচ্ছি। And thank you for watching this video. Thank you.